আমার মাধ্যমিক পরীক্ষাতে এত কম নাম্বার হতেই পারে না, বা আমি এই সাবজেক্টে এত কম নাম্বার পেয়েছি, এটা যাদের বক্তব্য, বা আমি একটা সাবজেক্টে ফেল করেছি, আমার জন্য কি কোনো সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই সুযোগ আছে। এক্ষেত্রে দুটো নিয়ম ফলো করতে হবে। প্রথমটা আরটিআই, দ্বিতীয়টা পিপিআর ও পিপিএস। আমি তোমাকে নিয়মগুলো ভালোভাবে বোঝাচ্ছি। সেকেন্ড স্টেপ হলো আরটিআই এবং ফার্স্ট স্টেপ হলো পিপিআর বা পিপিএস। যারা ফেল করেছো তারা পিপিআর করবে। এখানে তোমাদের খাতাটিকে পুনরায় আবার একটি নতুন টিচারকে দিয়ে চেক করানো হবে এবং কোথাও যদি নাম্বার বেড়ে থাকে সেটা আবার বাড়ানো হবে। আর যারা কম নাম্বার পেয়েছো তারা পিপিএস করবে। এখানে তোমার খাতাটিকে পুনরায় দেখা হবে, শুধুমাত্র তোমার খাতার নাম্বারগুলোকেই যোগ করা হবে। যদি কোনো ভুল থেকে থাকে তাহলে তোমার নাম্বার আবার বাড়ানো হবে। দুটো একসঙ্গে করা যাবে না, যে কোনো একটি তোমাকে করতে হবে। এরপর পিপিআর বা পিপিএসের রেজাল্ট যখন বার হলো তখনও দেখছো তোমার নাম্বার বাড়েনি, কিন্তু তুমি কনফার্ম তোমার নাম্বার বাড়বে। এক্ষেত্রে তোমাকে আরটিআর করতে হবে। এক্ষেত্রে তোমার ওই নির্দিষ্ট সাবজেক্টের খাতাকে জেরক্স করে তোমার কাছে দেওয়া হবে। তুমি সেটা তোমার কোনো কাছের টিচারকে দিয়ে দেখিয়ে নেবে যে ঠিকঠাক নাম্বার দিয়েছে কিনা। আশা করছি এই দুটো জিনিস আমি তোমাকে ভালোভাবে বোঝাতে পারলাম। এটি করতে গেলে নির্দিষ্ট ফি লাগে, যেটা স্কুলের কাছে যোগাযোগ করে তুমি জেনে নিতে পারো। বোর্ডস খুব তাড়াতাড়ি এর ঘোষণা করবে, তাই তোমরা সজাগ থাকো, স্কুলের সাথে যোগাযোগ রাখো। আর আমি অনুরোধ করব ভিডিওটিকে শেয়ার করার। হয়তো তোমার কাজে লাগবে না, কিন্তু অনেক পরীক্ষার্থী যারা মন খারাপ করে বসে আছে তাদের এটি খুবই প্রয়োজন, তাই এটিকে বেশি বেশি করে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।